আমাদের ঘরে এখন গানের আসর বসেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে যে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও একদম ফিট অ্যান্ড ফাইন। আজকে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠে শুনুকে ডাকতে ডাকতে 8টা বাজিয়ে দিয়েছে। 8টার সময় ঘুম থেকে উঠলো। কালকে অত লেট করে শুয়েছে, সকাল সকাল উঠতে পারে। যাই হোক করে ওঠালাম, এই 8:20-25 নাগাদ ওকে দিয়ে আসলাম। মানে দিয়ে আসলাম বলতে দিতে গেলাম। 8:20-25 নাগাদ বাড়ি দিয়ে বেরিয়েছি, এখানে 8টায় ক্লাস। তো আন্টি বলেছে যে বাচ্চা মানুষ তো আধ ঘন্টা একটু এদিক ওদিক হয়, 8:30টার মধ্যে দিয়ে যাবেন। এবার ডট 8টায় তো কোনোদিনই কেউই পৌঁছাতে পারে না। তো আজকে একটু বেশি লেট হয়ে গেছে, 8:30 নাগাদ দিয়ে এই ঢুকলাম। এখন বাজে 9:45, কোনো কাজ করিনি। এখন যাবো ঘরটা ঝাড় দেবো, দিয়ে আজকে শুনুর টিফিনটা আজকে করবো। ভাবছি রুটি আর কুমড়ো আছে, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো, করে রেখে ওকে আনতে যাবো। কাজে 9:30টার মধ্যেই মানে যেতে হবে, কারণ ওর আন্টি আসবে 10টায়। এবার এসে একটু খাবে, তারপর তো রেস্ট নিয়ে তারপর তো আবার পড়তে বসবে। তো সেই জন্য একদম ডট 9:30 আমাকে বাড়িতে বেরোতে হবে। তো এই আধ ঘন্টার মধ্যে আমাকে অন্তত 2টো রুটি আর তরকারিটা করে নিতে হবে। ঘরটা ঝাড় দিয়ে আগে রুটি তরকারিটা করবো, তরকারিটাকে বসিয়ে দেবো, দিয়ে আটাটা মাখবো। বাসনগুলো এখনও মাজবো না, আগে ওকে খাইয়ে দাইয়ে পড়তে বসিয়ে দিয়ে তারপর বাসন টাসন মাজবো। তো এখন জাস্ট ঢুকলাম, ঘরটা ঝাড় দিয়ে আগে রান্নাঘরে যাব। তো এই হচ্ছে সকালবেলার আপডেট। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, সারাটা দিন কীভাবে কাটাই তোমরা অবশ্যই দেখতে থেকো। 9:30 বেজে গেছে, রুটিটা করতে পারলাম না। তরকারিটা বসানো রয়েছে, এই যে আর একটু সেদ্ধ হবে। তো এটা বসিয়ে রেখেই যাব। আর এখানে যে আটাটা মেখে রেখে গেলাম, এসে রুটিটা করে দেবো। তরকারিটা হতে থাক, একদম গ্যাস সিমে দিয়ে যাব। 10 মিনিট লাগবে যেতে আসতে, ততক্ষণ তরকারিটা পুরো হয়ে যাবে। শুনুকে নিয়ে চলে এসেছি, নিয়ে এসে ঝাপাঝাপ রুটি করলাম, করে ওকে খাইয়ে দিলাম, বিছানা গোছালাম। ওর আন্টি চলে এসে জাস্ট বসলো পড়াতে, আর আমি সবাই বসলাম খেতে, খিদে পেয়েছে। তখন দাদারও খাওয়া দাওয়া কমপ্লিট, ও জাস্ট বেরোবে এখন কাজে। এই যে রুটি তরকারি, আর তার সাথে একটু আমার জন্য চা করলাম। চা খেতে ইচ্ছা হচ্ছে, আমি একটু চা করলাম, খেয়ে দিয়ে রান্না বসিয়ে দেবো। তাড়াতাড়ি লেট করবো না, বাসন রয়েছে। রুটি করলাম, এগুলোর বাসন বেরিয়েছে, একসাথে সব মেজে নেবো, মেজে ভাত বসিয়ে দেবো। নিজের উদ্দেশ্য এসে কাজ করলাম, বাপরে বাপ, মেল ট্রেনের মতো ছুটেছি ফেলে। রান্না বসিয়ে দিয়েছি, ডাল করলাম পেঁপে দিয়ে, ডাল হয়ে গেছে। এই যে ডাল কমপ্লিট। এখানে ভিন্ডি ভাজছি, আর এই যে ছোলার ডাল ভিজিয়েছিলাম সকালবেলা, ছোলার ডালের বড়া করব। ভেন্ডিটা ভাজা হতে হতে ছোলার ডালটা পেস্ট করে নেবো মিক্সিতে, বড়ার ঝোল করলে হয়ে যায়। ওগুলো জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচবো। ভেন্ডি ভাজা হতে হতে জামা কাপড়গুলো কেচে দিই। ওয়েদারটা খুব একটা ভালো না, মানে রোদ নেই সেরকম, মেঘলা ভাব। কেচে দিই শুধু স্কুলের ইউনিফর্মগুলো আর টুকটাক জামা আছে, সেগুলো কাচতে হবে, সেগুলো কেচে দেবো। এদিকে রান্নাটাও করবো। শুনুন আন্টি চলে গেছে, আন্টি যাওয়ার পর ওকে স্নান করালাম, করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন খেলছে, যে বাচ্চা আছে পাশে, ওদের সাথে খেলছে। আর আমি এখন যাবো জামা কাপড় কাচতে। স্নান করে ঢুকলাম এই মাত্র ঘরে, এখন পুজো দেবো। এখন বাজে 2:30। শুনুকে খেতে দিয়ে গেছিলাম স্নান করতে যাওয়ার আগে, ওর খিদে পেয়ে গেছিলো। তো ঠাম্মার ঘর টিভি দেখছে আর ভাত খাচ্ছে, ওই জন্য ডালের বড়া রেখেছি, আমি ডালের বড়া দিয়ে দিয়েছি। এখন পুজো দিতে বসবো, ঠাকুর বাসনটা ধুয়ে নিয়ে আসলাম, পুজোটা দেবো, দিয়ে আমিও খাবো, আমারও খিদে পেয়েছে। আজকে একটুখানি দেরি হয়ে গেল, রোজই তো আমার একই ডিউটি, সে 3টে আমার বাজবে খেতে বসে বসতে, এটা কোনো নতুন কথা না। যাই হোক, একই রুটিনেই চলছি, আর পুজোটা আগে দিয়ে নিই। এখন বাজে 5:20, রেডি হয়ে গেছি। বেশি না, বাইরে ঠান্ডা নেই, ওই জন্য এই জ্যাকেটটা পরেছি, জিন্সটা পরেছি, তার সাথে জ্যাকেটটা পরলাম। শুনু রেডি হয়ে গেছে, বাইরে গেছে। এনে এটা খা। এই যে শুনু রেডি, জাস্ট এখন বেরোবো, তালা দেবো, দিয়ে বেরিয়ে যাব। ভিডিওটা এডিট করলাম খেয়ে দিয়ে উঠে, তারপরে ভিডিওটা এডিট করে রেডি হলাম। চলো যাই, ধম্মকম্ম সেরে আসি। শুনো ডান্স ক্লাস কমপ্লিট। তো ডান্স ক্লাস থেকে বেরিয়ে আজকেও ভীষণ বায়না করছিল যে পেস্ট্রি খাবে, তো ওই জন্য মিও আমরাতে চলে এসেছিলাম, আর ওকে একটা পেস্ট্রি কিনে দিয়েছিলাম। আমি খাইনি, যেহেতু শনিবার কেকে ডিম দেওয়া থাকে, ওই জন্য আমি আর খাইনি। বাড়ি চলে এসেছি, এসে চেঞ্জ করলাম। শুনুকে এখন এই যে পড়তে বসাচ্ছি। আর এই দেখো ইনি এসছেন, আমাদের আওয়াজ পেয়েছে, আর আমাদের পেছন পেছন চলে এসছে। কি খাচ্ছি বলো তো? এটা মোয়া, চালের মোয়া। আমাদের বাড়ির এখানে ওটা দাদু আসে, উনি মোয়া নিয়ে আসে, মুড়ির মোয়া আনে, আর এই মোয়াটাও আনে। এই মোয়াটা শক্ত হয় কিন্তু হেভি টেস্ট হয় খেতে। মোয়াও রেখেছি বড় মুড়ির,
আর এই মোয়াগুলোও রেখেছি, হেভি লাগে খেতে আমার। দাঁড়ান আমি ভেঙে নিই, তারপর দিচ্ছি। শুনো এখন পড়াবো, পড়ি অল্প একটু ভাত করবো, দুপুরে যা আছে তাই দিয়েই খাবো। তোমার দাদা হয়তো রাত্রে খাবে না, তো এই যে আমাদের মা ছেলের হয়ে যাবে, আর কিছু রান্না বান্না করবো না। ওটা দিয়ে কিভাবে ভাজবি? ওইটুকু দড়ি দিয়ে আমার হাতই রেখে দে, আমার হাত বাদ বাবা, করতে গেলে 1 বছর লেগে যাবে। বাবা তোর করতে হবে না, আমি গিট্টি মেরে দিচ্ছি, তাহলেই তো হয়ে যাবে। আমি করে দিচ্ছি বাবা, একটু গিট্টি ভেঙে নি। মটর কলাই গোল গোল দেখতে পাবে। আমাদের ঘরে এখন গানের আসর বসেছে। নাচ কর, নাচ কর, উঠে নাচ কর। নাচ কর, নাচ কর। কি দারুণ মুখস্থ, আহা রে, পড়া মুখস্থ হয় না এরকম, পড়া ভুলে যায়। কি গান? তুই যে গানটা করছিলিস কর একটুখানি। আমি জানতাম যদি। আমার ফোনের দিকে তাকিয়ে, ফোনের দিকে তাকিয়ে কর। এই যে আমার ফোনের দিকে তাকিয়ে কর গানটা, কর তুই আগে কর, না নাকি তার খেলবো না বল। আমি জানতাম যদি এটা কর একবার। না খেলবো না তাহলে আর, কর আমি জানতাম যদি। আগে বল অন্যের সাথে। খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তোমাদের দাদা এসছে তখন বাজে ওই 10:30। ভাত বসালাম, প্রথমে বলেছিল খাবে না, তারপর ভাত করলাম, তো বললাম খাও দুয়াল, তারপর ও ভাত খেয়ে অল্প একটু। শুনু ওই ঘরে শুতে গেল, শুনুর জন্য দেরি হলো। শুনু ওর পেটটা একটু ঠিক হয়েছিল, যে বললাম পেস্ট্রিটা খাস না, ওর লোভ সামলাতে পারলো না, খেলো তো ওর শরীরটা অস্বস্তিকর লাগছিল। তারপর একটুখানি পটিতে গেল, একটুখানি ফ্রেশ করলাম, করিয়ে জাস্ট এই পাঠালাম ওই ঘরে। এখন শরীরটা ওর অস্বস্তিকর লাগছিল ভাত খেয়ে, ও বলছে মা আমার ভালো লাগছে না, কেমন গা গোলাচ্ছে, বই বমি লাগছে। তো এখন একটু ঠিক আছে, এই গেল ওই ঘরে শুতে। আর আমি নিয়ে বসেছি দেখো কি, এই যে রসগোল্লা। তো দাদাকে বলেছিলাম যে একটু রসগোল্লা আনতে। কি গো কেন আনছো? পেটটা খারাপ জানো তো। কি? হ্যাঁ ও পেটটা ভালো নেই এখন, হাবি জাবি কিছু দিও না। তো রসগোল্লা নরম আছে, ঠান্ডা কিন্তু নরম। এই দেখো বেশ বড়, গরম হলে দারুণ হতো গো খেতে, টেস্ট আছে রসগোল্লাগুলো। মিষ্টি আমার কাছে স্বর্গ, জানি না কতদিন খেতে পারবো। আমার মা বলে কথাটা যে এখন এত মিষ্টি ভালোবাসিস, তো একটা টাইম আমিও এরকম ছিলাম, খুব মিষ্টি ভালোবাসতাম। এখন আমার মা একদম মিষ্টি পছন্দ করে না। জানি না আমার এরকম দিন হবে কিনা, কিন্তু আমি মিষ্টি ছিল পাগল, আমাকে রোজ দিলে আমি রোজ মিষ্টি খাবো। রসমালাই, রসগোল্লা অমৃত। রসমালাই ছিল না, খালি রসটুকু পড়েছে, মালাই ছিল না। রসমালাইটা দারুণ লাগে, বাদাম তলা দোকানের যে রসমালাইটা করে ওটা মারাত্মক করে। সিঙ্গারের বাড়ি নিয়ে গেছিলাম, শ্মশানের পাশে দোকানের মিষ্টি তো ভালো হয় না। ওই ভাই ভাই এত ভালো তো হয় না দোকানের মিষ্টি। হুম 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 সুগারের ভয় আছে। খেয়ে দে সুগারের ভয়, খেয়ে বাঁচো, যা হবে এবার, খেলেও হবে না খেলেও হবে, হওয়ার যদি হয়। অমৃত আমার কাছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন একটা ব্লগের সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার সাথে থেকো।
আর মিষ্টি খেতে থাকি। টাটা, গুড নাইট।